इलेक्शन कमिशननि साख्लायमुं रोखसावै बस्कांनि फेब्रुवारि तालनि चिदक सालमारिओ हासानि विधानसभा चंबारि एंनाय o chongbarino bwskango tongnai juda juda thungrung bodolok tabuk phano bwskangni chongbario batainai rokni soimung bwtang saklai riya phano salbrumno bodolni kok awaimungo ongkhorlai tongo abo haino tini nok nogo thangai chongbarini kok awaina bagui yapri sejak hasani mantri okra dr manik saha tewaisa 4 nong town bordowali বিধানসভা কেন্দ্রও বিজেপি বদলনি বাতাইনাই এঙ্গै থাঙ্গাই দङ হাসানি মন্ত্রী okra dr manik saha বদলনি हाई कमान्डनि बखाक्तै बस्कांनि चंबारिओ बाताइनानि आसुकथाय मानानि ताइल मानै सालब्रुमनो कक आवाइमुंगो अंखरजाक मन्त्रि okra मानिक साहानो खबै गुबुननि आदंरक थांनाय सालनि सालताम रोमै बदलनि आदंरकनो तैयै नक नगो थाङै कक आवाइ ख्लाइमानि चया मन्त्रि okra तिनि स्रांसालो 4 नং टाउन बर्दवाली केन्द्रओ बीजेपीनि बाताइनाय डक्टर मानिक साहानो चुबाचु रोनानि बागै रामनगर आमसायो नक नगो थाङै कक आवाइखा मेयर दीपक मजुमदार Oshalo koktuma thunai rongni bwskango dadak sidak engai mayor Dipok Majumdar saka bisikba romai hasti hapang samgaham khlaina tongo apuni bagai lukurokni sep tongo bwskangni bidansabha chongbario BJP no budruai keplai khlainani teibo sep gobang nanani bagai teibo bwskangni chongbario BJP no budruai keplai khlainai hinibo khatungmong narakha এবার কালকে নাগাদ ঘোষিত হতে পারে প্রার্থী তালিকা প্রচার কি রকম চলছে আমাদের টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী হচ্ছেন উনি হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমরা আমাদের বিশ্বাস আমার ধারণা যে উনি প্রার্থী হচ্ছেন জলস্রোতে কাজে কোনো সন্দেহ নেই ওনার নেতৃত্বে বিধানসভা নির্বাচনে আমাদের দল যাচ্ছে কাজে উনি আমাদের এমনিতে এখানে প্রার্থী এবং মুখ্যমন্ত্রীও। তো আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের রাজ্য সরকারের 5 বছরে যে উন্নয়ন কাজ হয়েছে এবং এই 8 বর্দোয়ালি বিধানসভা যে কাজ হয়েছে 5 বছরে সেগুলি তুলে ধরে লিফলেটের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির পদ্ধতির জন্য ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি। তো এখানে ব্যাপক সাড়া পাচ্ছি কারণ আমাদের বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে এমনি আমাদের মুখ্যমন্ত্রীর গ্রহণযোগ্যতা অনেক বেশি, উনি অনেক জনপ্রিয় হয়ে গেছেন, ওনাকে সকলে পছন্দ করি। যেই বাড়িতে যাচ্ছি সকলেই খুব খুশি এবং আনন্দিত। বিশেষ করে আমাদের প্রার্থীর প্রতিও মানুষের আগ্রহ আছে এবং বিশ্বাস আছে, আস্থা আছে। পাশাপাশি আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজগুলি হচ্ছে তাতে মানুষ দারুণ খুশি। এবং এই এলাকার আমি বলবো আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সমস্ত ড্রেন নিয়মিত সাফাই হচ্ছে, নিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে, রাস্তাগুলি ভালো কাজ হয়েছে, সমস্ত রাস্তায় ব্ল্যাকটপিং কার্পেটিং কাজ হয়ে গেছে এবং আলোর পর্যাপ্ত ব্যবস্থা করেছে। সার্বিকভাবে সমস্ত ব্যবস্থা আগরতলা পৌর নিগম রাজ্য সরকারের সমস্ত দপ্তর কাজ করছে। আজ মানুষ উন্নয়নে অত্যন্ত খুশি। আমরা উন্নয়নের পক্ষে ভোট চাইছি এবং যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্য এলাকার প্রার্থী, এটা বাড়তি সুযোগ এবং মানুষের আগ্রহ আছে, উৎসাহ আছে। তো আমার আশা আমরা গতবার প্রার্থীকে যত ভোটে আমরা জিতিয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভোটে এবার আমরা জিতব। একটা কারণ হচ্ছে এই রাজ্যে যে অশুভ জোট হয়েছে বাম কংগ্রেস, যেটা বাম কংগ্রেস জোট বলা হয়, তা মানুষ সিপিএমকে এমনি গত নির্বাচন 2018 নির্বাচন তার প্রত্যাখ্যান করেছেন রাজ্যবাসী। আর কংগ্রেস তো মাত্র 2% ভোট নিয়ে ছিল, কোনোরকম টিকে ছিল। এখন দুই পার্টি অস্তিত্ব সংকটে ভুগছেন বলেই তারা একসঙ্গে হয়েছে। 25 বছরে সন্ত্রাস এই রাজ্যে মানুষ দেখে। সিপিএম সরকার যখন ছিল 18 অবধি মার্চে, গত 18 মার্চে সঙ্গে সঙ্গে নির্বাচনের সময়, তখন তাদের টানা সন্ত্রাস, নির্যাতন, খুন, স্বজন পোষণ, দুর্নীতি সেটা মানুষ প্রত্যক্ষ করেছেন। সেই কারণে প্রত্যাখ্যান। আর কংগ্রেস বলতে আপত্তি আমরা ছিলাম সঙ্গে দলের সঙ্গে একটা উচ্ছৃঙ্খল দল হিসেবে মানুষ এই রাজ্যে মানুষ দেখেছে। 2068 নির্বাচনে সময় যখন কংগ্রেস জোট সরকার ছিল তখন কিছু অনিয়ম দুর্নীতির কথাও মানুষ বলেছিলেন। কারা বলেছিলেন? সিপিএম পার্টি। কংগ্রেসের বিরুদ্ধে আজকে যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিবার এবং তাদের রাজনৈতিক নিয়ে সিপিএম কিন্তু বলতো যে জোট আমলের সন্ত্রাস, জোট আমলের খুন, নির্যাতন, নারী এইসব কথা তুলে ধরতো। আজকে সিপিএমই আবার কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করে নির্বাচন যাচ্ছে। আর সিপিএমের বিরুদ্ধে সুদীপবাবু, রাশিবাবুরা সরব ছিলেন, সবাই সরব ছিলেন। যে মানুষ ছিল যে সিপিএমের সন্ত্রাস, এখন এই সন্ত্রাসের সঙ্গে দুই সন্ত্রাস একসঙ্গে হয়েছে। রাজ্যে মানুষ ভয়ে আতঙ্কে আছে। তারা আবার পুনরায় সরকার আসে তো এই রাজ্যে থাকা যাবে না। যেটা 2018 আগে এই রাজ্যে যে পরিস্থিতি ছিল, কোন সন্ত্রাসের পরিস্থিতি আবার কায়েম হচ্ছে। দেখেন যে কিছুদিন আগে এখন প্রতিদিন সিপিএম এবং কংগ্রেস মিলে তারা সন্ত্রাস শুরু করেছে, মানে যেটা আগে ছিল। তো এই রাজ্যে মানুষ শান্তি এসছে অনেক বছর পর। আমাদের নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির নেতৃত্বে 2018 সালে মানুষ মুক্তির শাস্তি পেয়েছে, গণতান্ত্রিক অধিকার পেয়েছে। সেগুলি হরণ করার জন্য আবার বাম কংগ্রেসের সেই সন্ত্রাসবাদীরা নেতৃত্বে যারা ছিলেন তারাই একসঙ্গে হয়েছেন। মানুষ এটা প্রত্যাখ্যান করবে। আজকে বাড়ি বাড়ি পথে যাচ্ছি, সবাই কিন্তু ওই আতঙ্কের কথা বলছেন যে তাদেরকে আর ফিরিয়ে আনবেন না। আমরা মানিক শাহর নেতৃত্বেই আমরা চলতে চাই।